আমার দাদার বন্ধুর বাড়ি অনেক বছর পর ঘুরতে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি কারণ এতদিন আমি অফলাইন ছিলাম। এতদিন অনেক বেশি ঘোরাঘুরি এনজয়ের মধ্যে ছিলাম, তেমন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজকের পর থেকে আবার আপনাদের সাথে চলে আসলাম ভিডিও নিয়ে। তো সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। তো আমার দাদার বন্ধুর সাথে আমাদের এতদিনও অনেক ভালো একটা সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। তো আমার দাদা দুনিয়াতে নাই, তিনি আল্লাহর কাছে চলে গেছে। তারপরেও তার বন্ধুর সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক আছে। আমার দাদা আল্লাহর কাছে যাওয়া অনেক বছর হয়ে গেল, তারপরেও তার বন্ধুর সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি সুন্দর। এখন পর্যন্ত স্টিল নাও আমরা কথা বলি, যাতায়াত সুন্দর আছে। তারপরে আমরা তেমন একটা যেতে পারতাম না। দেন আব্বু প্ল্যান করলো যে চলো একটু ঘুরে আসি, দেখে আসি। দেন আমরা প্ল্যান করে হুট করে আমরা চলে যাচ্ছি গ্রামের বাসায়। আর গ্রাম মানে আমার কাছে অনেক বেশি শান্তির একটা স্থান। তো এরপর আমরা বাস স্ট্যান্ডে এসে 1 মিনিট যদি লেট করতাম তাহলে আমি বাসটা পেতাম না, অনেক প্যারা খাইছি। দেন আলহামদুলিল্লাহ বাসে উঠে আমরা টিকিট কেটে নিলাম। আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না, যেহেতু সাডেন প্ল্যান, তেমন কোনো টিকিট কাটা হয়নি। দেন বাসে উঠার পর আমরা টিকিট কেটে নিয়েছি। দেন আমরা চলে যাচ্ছি। অনেক বেশি ভালো লাগা কাজ করছিল, যেহেতু আমার দাদার বন্ধুকে আমরা অনেক বছর পর দেখবো। আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার দাদার জন্য সবাই দোয়া করবে। আর বন্ধুত্ব যে এত সুন্দর হয়, আমার দাদার বন্ধুকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। যেহেতু এত বছরের একটা সম্পর্ক আমার দাদা নাই, তারপরেও অনেক সুন্দর একটা সম্পর্ক রেখেছে আমাদের সাথে, আমাদের ফ্যামিলির সাথে, আমাদের দাদির সাথে, আমাদের আত্মীয় স্বজন সবার সাথে অনেক ভালো একটা সম্পর্ক আছে আমার দাদার বন্ধু। তো এরপর আমরা তাদের বাসায় যাচ্ছি অনেক দিন পর। টুকটাক কথা হতো, বাট এতদিন পর বাসায় যাচ্ছি, এটা অনেক ভালো লাগার একটা স্থান হয়ে গেছে। যেহেতু দাদা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি পেত, বা আমি আমার দাদাকে অনেক বেশি ভালোবাসি। আমি সবার সামনেই বলি যে আমি সবার থেকে আমার দাদাকে অনেক বেশি ভালোবাসি। সত্যি এটা আমার দাদাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর আল্লাহর কাছে আমি অনেক অনেক বেশি দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক। দেন এরপর আমরা রাজশাহী ছেড়ে চলে যাচ্ছি। কিছুদিন অনেক বেশি এনজয় করব, ঘোরাঘুরি করব গ্রামের বাসায়। আর প্রাণের শহর রাজশাহী, আমাদের রাজশাহী ভার্সিটির সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি। অনেক বেশি ভালো লাগা কাজ করছিল, যেহেতু গ্রামের বাসায় যাব আর প্রিয় মানুষদের কাছে যাব, এটা তো অন্যরকম একটা শান্তি কাজ করবে, অনেক বেশি শান্তি ফিল করবে। তো এরপর আমরা বাসে চলে যাচ্ছিলাম। আর বাসটা একটুকু ভালো ছিল না, একটু পর পর দাঁড়াচ্ছিল, অযথায় অযথায় দাঁড়াচ্ছিল। আর একটু ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কখন পৌঁছাবো। আর অনেক বেশি খারাপ লাগা কাজ করছিল, মনে হচ্ছিল যে কখন বাস থেকে নামবো। আর একেবারে বাজে মার্কা ধজা মার্কা বাস ছিল। দেন অনেক প্যারার পর আমরা বাস স্ট্যান্ডে নেমে যাই। দেন এখান থেকে আমরা ভ্যান নিই, যেহেতু এখান থেকে আমাদেরকে ভ্যানে যেতে হবে, কারণ অটো চলে বাট ভ্যানটা বেশি চলে। তো আমরা শখ করে ভ্যানে উঠলাম যে ভ্যানেই যাই। দেন এখান থেকে ভ্যানে করে যাচ্ছিলাম। অনেক বেশি ভয়ও কাজ করছিল, তারপরে খুশিও লাগছিল। ভ্যানে করে যাচ্ছি, কখনো তেমন একটা ভ্যানে উঠিনি, অনেক বছর পর ভ্যানে উঠলাম। আর রাস্তাগুলো তেমন একটা ভালো ছিল না, তারপরেও অনেক ভালো লাগছিল ভ্যানে উঠে। আর আমরা চলে এসেছি বাঘা পৌরসভার ভেতরে, আর আমরা পৌরসভার ভেতর দিয়ে যাব। আর গ্রামের মধ্যে চলে এসেছি। অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার দাদার বন্ধুর বাসায় যাচ্ছি বলে কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা মাজারের গেটের সামনে নেমে গেলাম। এখান থেকে আমাদেরকে আরেকটা ভ্যানে উঠতে হবে, যেহেতু আমরা ভেতরে যাব। লোকেশনটা বলছি না, তারপরে আমি বলছি যে বাঘার আশেপাশে, বাঘা পৌরসভার মধ্যে। তো এরপর আমরা যেহেতু আত্মীয়র বাসায় যাব, মিষ্টিটা তো আমাদের নিতেই হয় বাঙালি। তো এখান থেকে আমরা মিষ্টি কিনে নিলাম। দেন এখান থেকে আমরা কিছু নাস্তা খেয়ে নিলাম, যেহেতু আমার একটু খেতে ইচ্ছা করছিল। এখান থেকে কিছু নাস্তা খেয়েছি। দেন আব্বু তো বিল পে করে দিচ্ছে। আর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর আমার অনেক বেশি খারাপ লাগছিল, যেহেতু বাসে এতক্ষণ জার্নি করেছি আর বাসের মধ্যে আমি ঘুমিয়েছিলাম বেশিক্ষণ। আর অনেক বেশি খারাপ লাগা কাজ করছিল, বাসে উঠলে তো অনেক বেশি খারাপ লাগে। তো এরপর দেখছি মাজারের ভেতরে মেলা চলছে। তো আমি আব্বুকে বলছিলাম, আব্বু বলছে যে আচ্ছা বিকালে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা আবার আরেকটা ভ্যান নিয়ে উঠলাম। তো এখান থেকে আমরা আরেকটা ভ্যানে করে বাসায় যাচ্ছি। আর অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। গ্রামের মধ্যে চলে এসেছি। আর কিছুদিন অনেক এনজয় করব, অনেক ঘোরাঘুরি করব সবার সাথে, অনেক বেশি মজা করব। এই তো আমার বাপ বেটি দুজন মিলে তো বসে আছি। আব্বু তো অনেক ভয় করছিল ভ্যানে উঠতে, তারপরে আমরা দুইজন মিলে বসে আছি, অনেক অনেক বেশি এনজয় করছিলাম। আর দাদার বন্ধুর বাড়িতে যাব বলে কথা, তা অনেক বেশি খুশি কাজ করছিল। অনেক
অনেকদিন পর আমার ওই দাদাকেও দেখতে পাবো সামনে থেকে। আর সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিল। এখানে একটু দাদিকে মিস করছিলাম, দাদিকে যদি নিয়ে আসতাম তাহলে আরো ভালো লাগতো। তো আমরা সাডেন প্ল্যান করে চলে এসেছি, দাদিকে নিয়ে আসতে পারিনি। এই যে আমার দাদার বন্ধু, আমার দাদার মতোই কিছুটা দেখতে আলহামদুলিল্লাহ। তো এখানে বাসার মধ্যে চলে এসেছি। বাসার মধ্যে এসে আমার আন্টির বাচ্চাগুলা এখানে, আর বাচ্চাগুলা অনেক বেশি এনজয় করছিল। আমরা এসেছিলাম, অনেক বেশি ভালো লাগছিল বাচ্চাগুলা। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই তাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সম্পর্কটা যাতে সারা জীবন অনেক ভালো থাকে, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।